হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গত 2রা নভেম্বরে একটা বিশেষ দিন, অল সোলস ডে এর কিছু মুহূর্তের গল্প। আসলে এই দিনটা শুধু ফুল আর মোমবাতি দেওয়ার দিন নয়। খ্রিস্টান ধর্ম মতো অনুসারে এই দিনটি হলো সেই সব বিশ্বাসী আত্মার জন্য প্রার্থনা করার বিশেষ দিন। এই প্রথাটা শুরু হয়েছিল প্রায় 1000 বছর আগে, যখন সেন্ট অডিলে অফ ক্লুনি 2রা নভেম্বর তারিখটিকে প্রয়াতদের আত্মার স্মরণে উৎসর্গ করেছিলেন। এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যুর পরও ভালোবাসা শেষ হয় না। আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি আর তারাও আমাদের হৃদয়ে থাকেন চিরকাল। তো এই বছর কাজের চাপে ঠিকমতো সময় পাইনি, এমনকি মোমবাতিগুলোও কেনা হয়নি। মনটা চাইছিল গতবারের মতো নিজের হাতে নোকারি ফ্লাওয়ার মার্কেটে গিয়ে তাজা ফুল কিনি, কিন্তু সেটা আর হলো না। ভাগ্যিস একজন ফেরিওয়ালা পাড়ায় এসেছিল, তাই চটজলদি ফুল কিনে নিলাম। দাম হয়তো একটু বেশি পড়লো, কিন্তু এইটুকু সুবিধার জন্য একটু বেশি খরচা করাই যায়। আর আগের দিন আমি আর অংশু গিয়ে বাজার থেকে ধূপ মোমবাতি নিয়ে এসেছিলাম। ব্যাস, তারপর শাশুড়ি মা, আমার ছোট্ট সোনা আর আমি এই 3জন মিলে পৌঁছে গেলাম কবরস্থানে। আগে এই সব দায়িত্ব ও সামলে নিত, এখন সে দূরে আছে, তাই সবটা আমাকেই করতে হচ্ছে। এটা কোনো বোঝা নয়, প্রিয়জনদের জন্য এইটুকু তো করতেই হয়। যদিও আমার ভাসুর আগে থেকেই পরিষ্কারের কাজ আর ক্রসের উপর নামটা লিখে রেখেছিল, খুব উপকার হয়েছে। দেখুন তো, কাজ শেষে জায়গাটা দেখতে কি অসাধারণ লাগছে। বছরের এই একটা দিনই আমরা সবাই এখানে জড়ো হই। সারা বছর তো মনে মনে ওদের কাছে রাখি, কিন্তু এই দিনটা ওদের জন্য সব ভালোবাসা আর শ্রদ্ধা উজাড় করে দেওয়ার একটা দিন। তবে এই সবের মাঝে একটা ছোট্ট দুশ্চিন্তা এসে গেল। এই কুকুরটাকে দেখছেন? আমার ছেলেটা একটু খেলার ছলে গিয়ে আঁচড় খেয়ে বসলো। যদিও সামান্য লেগেছে, কিন্তু জানেন তো মায়ের মন, এইটুকুতেই বুক ধড়ফড় করে ওঠে। একটু ভয় পেয়েছিলাম, তাই কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত ওকে ভ্যাকসিন দিয়ে নিলাম। এখনো আরো 3টে ডোজ বাকি আছে। যাই হোক, এখন সব ঠিক আছে। আর দেখুন রাতের এই দৃশ্যটা, সারাদিনের সব কাজ সব চিন্তা এই আলো আর শান্তির মাঝে এসে থেমে যায়। অসংখ্য মোমের আলোয় গোটা কবরস্থান যেন স্বর্গ। ধূপের গন্ধটা আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমাদের প্রার্থনাগুলোও ওদের কাছে পৌঁছে গেল। আজকের দিনটা ছিল চেষ্টা, আবেগ আর ভালোবাসার। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই পবিত্র স্মৃতিগুলো মনে নিয়ে ফিরছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভরাত্রি।